প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের দীপায়ন স্যার আবার মাধ্যমিকের গণিত নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের দুটো পদ্ধতি। আজকে আমরা তৃতীয় পদ্ধতি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র বা শ্রীধর আচার্যের সূত্র, এই জিনিসটা শিখব। তো এখানে কি রয়েছে? শ্রীধর আচার্যের সূত্র, এবং এটি একটি সাধারণ সূত্র বলা হচ্ছে। কেন এটা বলা হচ্ছে সেটা আমরা জেনে নেব। তো এই যে দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র বা শ্রীধর আচার্যের সূত্র, এটা কোথা থেকে বের হয়েছে? দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটি রয়েছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে আদর্শ রূপটি রয়েছে, যেখানে কি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো আর এ বি সি প্রত্যেকেই কিন্তু বাস্তব সহগ। তো এই যে এ নট ইকুয়াল টু জিরো, কেন? এ জিরো হয়ে গেলে এক্স স্কোয়ার পদটি আর থাকবে না, অর্থাৎ এটি একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এইটি হচ্ছে আদর্শ রূপ। এই আদর্শ রূপ থেকে আমরা পূর্ণ বর্গাকার পদ্ধতির সাহায্যে যদি এক্স এর মান নির্ণয় করি, তখন যে রূপটি আসবে সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র। তো সেটা আমরা কি করে বের করবো দেখে নিচ্ছি। তাহলে এ যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা এ দিয়ে উভয় পক্ষে ভাগ করতে পারি, তাই তো? তাহলে এখানে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এ দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করে দিলাম। এবার এই অংশটিকে দ্বিঘাত সমীকরণের পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতির সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি লিখব? তাহলে এটাকে একটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা করব এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে এ, আর কি পড়ে থাকছে এখানে? বি বাই টু এ। ওকে, তাহলে এখানে বি বাই টু এ তার হোল স্কোয়ার, এটা আমরা অ্যাড করলাম। তাহলে এটা বেশি লিখলাম যেহেতু, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, বি বাই টু এ তার হোল স্কোয়ার, এবং আর বাকি রয়েছে সি বাই এ ইকুয়াল টু জিরো। তাহলে এই অংশটিকে আমরা এবার লিখতে পারি, প্রথম এই তিনটি অংশ মিলিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার। এবার বাকি অংশে কি থাকছে? বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। এটাকে আমরা কি লিখতে পারি? যে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এই অংশটাকে পুরোটাকে আমরা ডান দিকে যদি শিফট করাই, তাহলে আমরা পাবো বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ। এই সি বাই এটা এদিকে ডান দিকে শিফট করালাম, মাইনাস হয়ে গেল, এবং এই অংশটা প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফোর এ স্কোয়ার, এদের লসাগু পুরো, তাহলে বি স্কোয়ার মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করলে, ফোর স্কোয়ারকে ভাগ করলে ফোর এ ইন্টু সি, তাহলে ফোর এ সি। তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার। এবার এটাকে যদি আমরা কিউ স্কোয়ার মনে করে দেখো, আমরা পূর্ণবর্গাকার প্রকাশ পদ্ধতিতে আমরা কি লিখেছিলাম? যে এদিকে আমরা লিখব এম এক্স প্লাস এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে এটাকে আমাদের একটা বর্গাকারে প্রকাশ করতে হবে, এবং এটা বর্গাকারে প্রকাশ কখন সম্ভব হবে? যখন এটি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটা কিন্তু একটা শর্ত, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলে তবে কিন্তু এটা বর্গাকারে প্রকাশ করা যাবে। নেগেটিভ যদি হয়ে যায়, কোনো বাস্তব রাশির বর্গ কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা দেখে নিচ্ছি পরে, এটা আমরা লিখতে পারবো এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আর এখানে টু এ এটার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি তো, যে এই যে
এটাকে যদি আমি পুরোটাকে বর্গমূল করে দিই তাহলে এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা রুট হবে, আর ফোর স্কোয়ারকে রুট করলে আমরা পাবো 2a। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a। এবার এখানে কেন প্লাস মাইনাস লিখলাম মনে করে দেখো, আমরা কি শিখেছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। বোঝা গেল? সেইখান থেকে আমরা এটা করলাম। তাহলে এবার এখান থেকে আমরা সরলীকরণ করি, এক্স এর মানটা বের করব। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এটাকে সরল করে এক পদ করতে গেলে আমরা কি করতে পারি, নিচে 2a নিলাম, তাহলে উপরে পড়ে থাকছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এইটা তাহলে আমরা এক্স ইকুয়াল টু এটা পেলাম। অর্থাৎ এক্স এর এখান থেকে এক্স এর কিন্তু আমরা দুটো মান পাচ্ছি। কি কি মান পাচ্ছি? এক্স এর দুটো মান। এখানে এক্স এর আমরা দুটো মান পাচ্ছি। একটা হচ্ছে এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু একটি মান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটি মান হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই প্লাস মাইনাস অর্থটা হচ্ছে এটা। তাহলে এই দুটো হচ্ছে মান, এক্স এর মান। এরা হচ্ছে বাস্তব। কেন বাস্তব হবে? কারণ আমরা এর আগেই দেখেছিলাম যে এই যে এই অংশটাকে আমরা কি ধরেছিলাম, যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তবেই এর এক্স এর বাস্তব মান পাবো। অর্থাৎ এটা বাস্তব হওয়ার জন্য আমাদের একটা শর্ত রয়েছে। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা শ্রীধর এই যে সূত্রটি, এই সূত্রটিকে আমরা বলছি শ্রীধর আচার্যের সূত্র। কারণ শ্রীধর আচার্য বলে একজন গণিতজ্ঞ এই সূত্রটির খোঁজ দিয়ে গেছিলেন প্রথম। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা, এখানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো রাশিতে আমরা যদি একটা আদর্শ রূপ, একটা দ্বিঘাত সমীকরণকে প্রথমে আদর্শ রূপে প্রকাশ করি, সেই দ্বিঘাত সমীকরণের এই যে সহগ এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক রাশি, এদের মানগুলোকে জানা থাকলে আমরা এই শ্রীধর আচার্যের সূত্রটার মধ্য দিয়ে আমরা কিন্তু তার এক্স এর মান বা ওই সমীকরণটি, এই আদর্শ সমীকরণটির বীজগুলো আমরা নির্ণয় করতে পারব। আচ্ছা, তো এবার এই যে আমাদের যে জিনিসটা বলা হয়েছে, যে আমাদের এখানে ফর্মুলাটা কি দিয়েছে, বাস্তব মান তখনই পাবো যখন বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হওয়ার জন্য আমাকে কোনটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে? এটা তো অলওয়েজ 4a স্কোয়ার, তো গ্রেটার দেন 0 কেন? কারণ a নট ইকুয়াল টু 0। তো এটা গ্রেটার দেন 0 বা এটাকে আমরা গ্রেটার দেন 0 ধরতেই পারি। তো এই যে উপরের মাংসের, এটাকে 0 যদি না হতে হয় তাহলে উপরের মানটাকে, এই অংশটাকে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে দ্বিঘাত সমীকরণটির বাস্তব মান রয়েছে। এইবার এই অংশটিকে কি বলে? এই অংশটিকে বলা হয় নিরূপক। কেন নিরূপক বলা হয়? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটিকে আমরা বলছি নিরূপক। নিরূপক অর্থাৎ যে নিরূপণ করে। কি নিরূপণ করে এই অংশটি? এই অংশটি নিরূপণ করে একটা দ্বিঘাত সমীকরণের মান, একটা দ্বিঘাত সমীকরণের
যে এক্স এর মান বা বীজ রয়েছে সেই বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হবে, বীজদ্বয়ের প্রকৃতি কী হবে, অর্থাৎ সেটি বাস্তব হবে না অবাস্তব হবে, সেই জিনিসটা কিন্তু এটা নিরূপণ করে, তাই এটাকে নিরূপক বলে। তো নিরূপকের সাহায্যে বীজের প্রকৃতি নির্ণয়। এইবার আমরা একটা জিনিস দেখিনি, এই যে নিরূপক কাকে বলছি, বি স্কোয়ার মাইনাস 4ac, একে আমরা বলছি নিরূপক, এই অংশটিকে আমরা নিরূপক বলছি। এইবার আমরা যদি দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্যের সূত্রটি দেখি, তাহলে আমরা এক্স এর মান কি পাচ্ছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে দেখে নিই এখানে কিভাবে কি প্রকৃতি হতে পারে। এবার এই যে এখানে তিনটে কন্ডিশন হতে পারে। এক নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকটি যখন গ্রেটার দেন 0 হবে। এবার গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এই এক্স এর এখানে এই অংশটি 0 থেকে বেশি হবে, অর্থাৎ এখানে একটা বাস্তব মান পাবো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac একটা বাস্তব মান পাবো। তাহলে এখান থেকে দেখো বীজদ্বয় কি হবে, বীজদ্বয় এটা যদি বাস্তব মান থাকে তাহলে মাইনাস বি থেকে একটা বাস্তব মান যোগ হলে এবং বিয়োগ হলে তারা কিন্তু পরস্পর আলাদা হবে, তাহলে এখানে বীজদ্বয় কিন্তু বাস্তব হবে, বাস্তব এবং পৃথক মান সম্পন্ন। এটুকু বোঝা গেল। তাহলে বাস্তব হচ্ছে কারণ এটা বাস্তব, তাহলে এর একটা বাস্তব মান থাকবে, এর বাস্তব মান থাকলে, এবং পৃথক কেন হবে, কারণ কোনো একটা রাশি থেকে বি মাইনাস বি থেকে যদি এই বাস্তব মানটি বাদ দিই একটা, তাহলে একটা আলাদা মান আসবে, যোগ করলে আলাদা মান আসবে, তাই এরা পৃথক মান সম্পূর্ণ হবে। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর কন্ডিশন কি, দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এটা যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে, দেখো আমরা প্রথমেই কিন্তু করে দিয়েছি এখানে বীজদ্বয় বাস্তব হবে, কারণ আমরা যখন শ্রীধর আচার্যের সূত্র বের করেছি তখন কিন্তু এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরেছিলাম, তাহলে বাস্তব তো হবে। কিন্তু এটা যদি 0 হয়ে যায় তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 0, রুট জিরোর ভ্যালু কিন্তু 0ই হবে, প্লাস 0 বা মাইনাস 0। এবার প্লাস 0 হলে মাইনাস বি প্লাস 0, মাইনাস বি মাইনাস 0, তাহলে দেখো বাস্তব হচ্ছে, কিন্তু এই দুটোই বীজ দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে, বাস্তব এবং একই। ওকে, তাহলে বীজগুলো একই হবে। আচ্ছা, 3 নম্বর কন্ডিশন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক এটা যখন লেস দেন 0 হবে, মানে 0 থেকে কম হবে। এবার 0 থেকে যদি কম হয় তাহলে এটা রুট কত হবে, একটা অবাস্তব রাশি চলে আসবে, তাহলে এখানে বীজদ্বয় কি হবে, অবাস্তব। বোঝা গেল। তাহলে এইটুকু হলো আমাদের নিরূপকের সাহায্যে বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা এই নিরূপকটাকে, এই অংশটা গ্রেটার দেন 0 বা লেস দেন 0 হচ্ছে কিনা সেটা দেখে নিই। আচ্ছা, এখানে একটা উদাহরণস্বরূপ আমি যদি একটা 4x² মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এই একটি দ্বিঘাত সমীকরণ নিলাম, এর নিরূপক কত হবে, তাহলে এর নিরূপক যদি আমরা বের করতে যাই, দেখো এখান থেকে স্পষ্টতই a ইকুয়াল টু 4, ওকে, b ইকুয়াল টু কত -2 এবং c ইকুয়াল টু 5, তাহলে নিরূপক কত হবে, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি হবে, বি স্কোয়ার হচ্ছে -2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 4, সি কত 5, তাহলে এটা 4 মাইনাস 20 4 20 80 অর্থাৎ -76। তাহলে দেখো এটা লেস দেন 0, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণটির কিন্তু কোনো বাস্তব বীজ থাকছে না, এবং সেটা নিরূপক
নির্ণয় করে তার সাহায্যে কিন্তু আমরা প্রকৃতিটা নির্ধারণ করতে পারছি। তাহলে এখানে আমরা এইটুকুই শিখলাম। এর পরের ইয়েতে কী থাকবো, এর পরের আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, এর সাহায্যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ নির্ণয়। অর্থাৎ এটা কিন্তু সেই নিরূপকেরই ব্যাপারটা, অর্থাৎ নিরূপক তো দ্বিঘাত সমীকরণ মানে শ্রীধর আচার্যের সূত্র যখন আমরা ডিরাইভ করলাম, অর্থাৎ তৈরি করলাম সাধারণ যে আদর্শ রূপ আছে দ্বিঘাত সমীকরণের তার থেকে, তো সেখান থেকেই আমরা এই নিরূপকটা পেলাম। এই নিরূপকের সাহায্যে কিন্তু আমরা এই বাস্তব বীজ নির্ণয়ের ব্যাপারটা দেখব। তো এখানে প্রথম যে উদাহরণটা রয়েছে এটা দেখি। এখানে তাহলে এটার সমাধান করতে গেলে আমরা কি করব, সমাধান করব যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে a অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত 1, b কত -6 এবং c কত, c হচ্ছে 4। তাহলে সুতরাং নিরূপক কত b স্কোয়ার -4ac, এটা ইকুয়াল টু কত হবে -6 তার হোল স্কোয়ার -4, এ কত 1, সি হচ্ছে 4। তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে 36 - 16 ইকুয়াল টু 20। দেখো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0, অর্থাৎ নিরূপক যদি এই সমীকরণের 0 থেকে বেশি হয় তাহলে এখানে বাস্তব মান থাকবে। তাহলে এখানে কিন্তু বাস্তব বীজটা আমরা এই সমীকরণের যে বাস্তব বীজ রয়েছে সেটা আমরা নিরূপককে সাহায্যে বের করে নিতে পারলাম। এইবার আমাকে বলেছে বাস্তব বীজটাকে নির্ণয় করতে হবে। তাহলে বাস্তব বীজ নির্ণয় করতে গেলে তাহলে এখন আমরা কি করব, তাহলে এখানে বাস্তব বীজ রয়েছে এটা আমরা বলতে পারি বাস্তব বীজ রয়েছে। এইবার আমরা এখন শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে দেব। শ্রীধর আচার্য এখানে লিখব যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কি পাই, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার -4ac বাই 2a। তাহলে এটাকেই আমরা সলভ করে ফেলি এখানে। তাহলে x ইকুয়াল টু কি আসবে, x ইকুয়াল টু আমরা পাচ্ছি -b কত -6, -6 এর মাইনাস, তার মানে এটা 6 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার কত, আচ্ছা এখানে নিরূপকটা কত এসছে b স্কোয়ার -4ac এসেছে 20, তাহলে এখানে আমরা রুট ওভার 20 বসিয়ে দেব বাই কত 2a, তাই তো 2a কত হবে 2 × 1, অর্থাৎ এখানে কত পাচ্ছি আমরা, এটা হচ্ছে 6 প্লাস মাইনাস, আচ্ছা এটা 20 মানে হচ্ছে 4 × 5, তাহলে রুট ওভার 4 মানে √2 মানে সরি 2 এবং 5 হচ্ছে √5, তাহলে এটা আমরা 2√5 লিখতে পারি বাই 2। এবার কি পাচ্ছি 3 প্লাস মাইনাস √5, তাহলে x এর ভ্যালুটা আমরা পেলাম 3 প্লাস মাইনাস √5, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 3 প্লাস √5 এবং 3 মাইনাস √5, তাহলে এই যে দুটি বাস্তব মান পেলাম। ওকে, তাহলে এটা আমরা দেখতে পেলাম। এবার নেক্সট আরেকটা সমীকরণ দেখে নিচ্ছি। এখানে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি নিরূপক বের করতে যাই তাহলে আমাকে প্রথমে সহগগুলোকে বের করে নিতে হবে। এখানে a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু আবারও -6 এবং c ইকুয়াল টু কত রয়েছে 9। তাহলে আমরা দেখে নিই নিরূপক, সুতরাং নিরূপক কত
নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু -6 তার হোল স্কোয়ার মাইনাস 4a ইকুয়াল টু 1 c ইকুয়াল টু 9। অর্থাৎ দেখো এখান থেকে আমরা পাচ্ছি পরিষ্কারভাবে 36 মাইনাস 36 অর্থাৎ 0। তাহলে নিরূপকটা এখানে কিন্তু 0 হয়ে গেল। তাহলে 0 যখন হবে তার মানে এখানে বাস্তব বীজ রয়েছে। তো বাস্তব বীজ যখন রয়েছে তখন আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কি পাই, যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এখানে বি স্কোয়ার কত, মাইনাস বি কত, এখানে 6 হয়ে যাবে, -6 মাইনাস মাইনাস 6 6, আর প্লাস মাইনাস এখানে কত হচ্ছে রুট ওভার 0, কারণ নিরূপকটা আমরা বের করে নিয়েছি 0। আচ্ছা, বাই 2a, 2 ইন্টু 1। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, তাহলে 6/2 প্লাস মাইনাস 0। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 3 প্লাস মাইনাস 0। তাহলে এখানে x এর মানটা কত হবে, তাহলে x হয়ে যাচ্ছে কিন্তু এখানে x ইকুয়াল টু 3 এবং 3। তাহলে আমরা দেখো যখন নিরূপকটা 0 হয়ে গেল তখন কিন্তু এই যে x এর যে দুটো মান সেই দুটো মান কিন্তু 1 হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা দেখে নিলাম। আরেকটা আমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এটাকে যখন আমরা সমাধান করব যে এর কোনো বাস্তব বীজ রয়েছে কিনা, তাহলে তার আগে আমাকে কি করতে হবে, সেই একইভাবে a এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে এবং c এর মান বের করতে হবে। তাহলে এখানে নিরূপক কত হবে, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার কত, 1 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 8 মাইনাস 7। এটা কিন্তু লেস দেন 0। তাহলে এখানে বাস্তব মান থাকবে না। অর্থাৎ এই জায়গাটুকু কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে এটা আমরা কি শিখলাম, যে বীজের শ্রীধর আচার্যের সূত্র, নিরূপক এবং নিরূপক কি করে বীজের প্রকৃতি নির্ধারণ করে, এই জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাসে কিছু বাস্তব সমস্যা এবং তার সমাধানে শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ, এই জিনিসটা আমরা শিখব। সেখানে আরও অনেক কিছু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন, যেসব প্রশ্ন পরীক্ষায় আসে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, নিজেদের মধ্যে। ভালো লাগলে কমেন্ট করে জানাও। কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমাদের সকলকে থ্যাংক ইউ।